ছাত্রঘাতক এখনো ছাত্রঘাতক হাসিনার নেত্রে রেখেছে। আমরা তো ফ্যাসিস্ট না, এখানকার আমরা সাধারণ শিক্ষার্থী। আমাদের 4 দফা যে দাবি ছিল সেটা জন্য আপনাদের সমন্বয়ে আমরা মন্ত্রণালয়ে গেছিলাম। তারা আশ্বাস দিয়েছিল 7 দিনে। আমরা এখান থেকে চলে গেছিলাম, আমরা আবার বাসায় ফিরে গেছিলাম। 7 দিনের মধ্যে আমাদের একটা দফা নিয়ে কাজ করা হয় নাই। আমাদের যদি একটা বা 2টা দফা নিয়ে তারা কাজ করতো তাহলে শিক্ষার্থীরা বুঝতে তো যে না, তাদের একটা বা 2টা নিয়ে কাজ করতেছে, ভবিষ্যতে করবে। কিন্তু সেটা বলার পরে আজকে আমরা এখানে আসছি। আজকের দাবি না, এই দাবি নিয়ে আমরা প্রায় 2-3 বছর যাবত টানা আন্দোলন করতেছি। ইভেন আমাদের বর্তমানে যে আন্দোলন চলতেছে এটা প্রায় 3.5 মাস হয়ে গেছে। আমরা আমাদের পরীক্ষা স্থগিত করে কাজ বর্জন করে আন্দোলন চালাচ্ছি। বর্তমানে যে সময় আমাদের পরের টেবিলে থাকার কথা, পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকার কথা, আমরা দিনের পর দিন রাস্তায় দাঁড়িয়ে আছি আমাদের যৌক্তিক দাবি আদায়ের জন্য। গত 22শে জানুয়ারি আমরা একটা জনসমাবেশ করেছিলাম। সেখানে আমাদেরকে 7 দিনের একটা সময় তারা চেয়েছিল, যে 7 দিনের মধ্যে তারা আমাদের দাবি 7 কর্মদিবস তারা চেয়েছিল এবং আমাদেরকে আস্থা দিয়েছিল যে 7 দিনের মধ্যে তারা আমাদের দাবি নিয়ে কাজ করবে এবং 7 দিন পরে আমাদের সেটা জানানো হবে। যখন তারা আমাদের কাছে এই দাবি 7 দিনের সময় চায়, আমরা তাদেরকে এটা জানিয়ে দিই যে 7 দিন পরে যদি তারা আমাদের এটা নিয়ে কোনো কথা না বলে বা এটার কি ডিসিশন তারা নিচ্ছে এটা না জানায়, তাহলে আমরা লং মার্চের দিকে ধাবিত হতে বাধ্য হবো। আমাদের দাবিগুলো হলো অতিবিলম্বে আমরা শূন্য পদে নিয়োগ চাই এবং নতুন পদের সৃজন চাই। 2 আমাদের স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে। 3 আমাদের প্রতিষ্ঠানের নাম এবং কারিকুলাম সংশোধন করতে হবে। 4 ক্লিনিক্যাল বিষয়ে আমাদের উচ্চশিক্ষা দিতে হবে। হাজার হাজার শিক্ষার্থী আসার জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। আমরা বলতে চাই, আমাদের এই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। বৈষম্যের বিরুদ্ধে এই আগুনের জ্বালো একসাথে, এই অ্যাকশন এই টিএমএফ জাতির অ্যাকশন, এই ব্যর্থ জাতির অ্যাকশন, এই আবু সাইদের অ্যাকশন, এই বীর মুখের অ্যাকশন, এই আবু সাইদ এই শেষ হয়নি এই আবু সাইদ সারা বাংলা করে যাচ্ছে